পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিলেন একজন বাঙালি। তারপরও কেন নাম রাখা হয়েছিল মাউন্ট এভারেস্ট, সেই ইতিহাসে জানুন ইনস্ক্রিপ্টে। পাহাড় এক চুম্বকের ডাকনাম, যে চুম্বক শতাব্দীর পর শতাব্দী ধরে আকর্ষণ করে চলেছে মানুষকে, কখনো অভিযাত্রী হিসেবে, কখনো বা নিছক পর্যটক। যারা খানিক দূর থেকে পাহাড়ের বরফ, শূন্যতা ও মেঘ মাপতে চান, সেই সব মানুষদের জন্য হিমালয় পার্বত্য অঞ্চল এক খনি। ঠিক সেভাবেই যারা এই দুর্লঙ্ঘ পর্বতের ডগায় উঠে দেখতে চান নিজের চারপাশটা, অনেক উচ্চতা থেকে দেখতে চান সমস্তটা, তাদেরও খালি হাতে ফেরায় না হিমালয়। বিশ্বের সর্বোচ্চ তো বটেই, একাধিক উচ্চতম শৃঙ্গ রয়েছে হিমালয় পর্বতমালায়। সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্ট, বাঙালির আদরের কাঞ্চনজঙ্ঘাও রয়েছে ধারে কাছেই। কিন্তু পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট হলো কিভাবে? সেই কোন কালে, হিসেব কষে কিভাবে রাধানাথ সিকদার মেপে ফেললেন এর উচ্চতা? সালটা 1802। বৈজ্ঞানিকভাবে ভারতীয় উপমহাদেশের জরিপ করার জন্য ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে প্রতিষ্ঠিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রাথমিকভাবে কোম্পানি ভেবেছিল ভারতকে মোটামুটি 5 বছরের মধ্যেই মেপে ফেলা যেতে পারে। বাস্তবে তা করতে সময় লেগেছিল 70 বছর। 1823 সাল থেকে সার্ভেটি জর্জ এভারিস্টের তত্ত্বাবধানে হতে থাকে। তিনি অ্যান্ড্রু স্কট ওয়াকে নিযুক্ত করেন এই কাজে। ওয়া ছিলেন ভারতের সার্ভেয়ার জেনারেল। 1810 সালে এক ভারতীয় সৈনিকের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ওয়া। 1827 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ক্যাডেট নিযুক্ত হন তিনি। এরপর 1832 সালে তাকে গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভেতে নিয়োগ করা হয়। 1843 সালে এভারেস্ট অবসর নেওয়ার সময় অ্যান্ড্রু স্কট ওয়াকেই তার যোগ্য উত্তরসূরি হিসেবে মনোনীত করেন। অন্যদিকে সার্ভের দায়িত্ব পেয়ে স্যার এভারেস্ট যখন গণিতবিদের সন্ধান করছিলেন, সেই সময় হিন্দু কলেজে, বর্তমান প্রেসিডেন্সিতে, অঙ্ক পড়াচ্ছেন অধ্যাপক জন টাইটলার। তিনি এভারেস্টকে জানান তারই এক ছাত্র রয়েছেন, বাঙালি, অঙ্কে তুখোর। ছাত্রটি রাধানাথ সিকদার। তার বয়স তখন মাত্র 19। তবে বয়স কম হলে কি হবে, রাধানাথ ছিলেন প্রথম 2 ভারতীয় ছাত্রের একজন যারা নিউটনের সূত্র পড়ে ফেলেছিলেন। 1831 সালে গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভেতে কম্পিউটার পদে চাকরিতে ঢোকেন রাধানাথ। তখনও মেশিন কম্পিউটার আবিষ্কার হয়নি। যারা এসব হিসেবের কাজ করতেন তাদেরই কম্পিউটার বলা হতো। মাস প্রতি রাধানাথের মাইনে ছিল 40 টাকা। এমন আরও 7 জন কাজ করতেন কম্পিউটার পদে। তবে নজর কাড়েন রাধানাথ, স্যার এভারেস্টের নির্ভরযোগ্য সহকর্মী হয়ে ওঠেন। 1830-এর দশকের শেষের দিকে হিমালয় অঞ্চলে পৌঁছয় এই ট্রিগনোমেট্রিক্যাল সার্ভের দল। বিদেশিদের নেপাল প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, তাই তরাই থেকে পর্যবেক্ষণ করা হচ্ছিল। 1847 সাল নাগাদ ওয়া এবং তার দল দেখলেন পিকবি নামে পরিচিত একটি পর্বত কাঞ্চনজঙ্ঘার চেয়েও বেশি উঁচুতে রয়েছে। এটিকেই বিশ্বের সর্বোচ্চ পর্বত হিসেবে মনে করা হতে থাকে। তবে মুখে বললেই তো হয় না, হিসেব লাগে, প্রমাণ লাগে, গণনা এবং পর্যবেক্ষণ চলতেই থাকে। পিকবি থেকে নাম পাল্টে রাখা হয় পিক এক্সভি। অন্যদিকে 1851 সালে পদোন্নতি হয় রাধানাথের। তিনি তখন চিফ কম্পিউটার। কলকাতায় বদলি হলো তার। সেখানে মেটেরিওলজিক্যাল বিভাগের সুপারিনটেন্ডেন্ট হলেন রাধানাথ সিকদার। এ সময়েই রাধানাথ দার্জিলিংয়ের বরফে ঢাকা শৃঙ্গগুলির উচ্চতা মাপতে শুরু করেন। 1852 সাল নাগাদ গণিতবিদ রাধানাথ সিকদার অবশেষে জানালেন সেই পিকবি শৃঙ্গটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। রাধানাথ ত্রিকোণমিতির অঙ্ক কষে মেপে ঝুপে জানালেন পিক এক্সভির উচ্চতা 29,000 ফুট। কিন্তু ওয়া তাতে আরও 2 ফুট জুড়ে 29,002 ফুট করে দিলেন। তার বিশ্বাস ছিল রাধানাথের মাপজোপে কিছু না কিছু ভুল তো হবেই। তাছাড়া গোটাগুটি 29,000 কেমন যেন লাগছে, একটু
বাড়িয়ে রাখলে ক্ষতি কি? 1856 সালে অবশেষে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মাপ ঘোষণা করা হলো 29,002 ফুট। পরে 1955 সালে আবার এক ভারতীয় সমীক্ষায় মেপে দেখা যায় এভারেস্টের উচ্চতা 29,029 ফুট বা 8,848 মিটার। এখন প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট হলো কেন? ফিরে আসা যাক আবার 1850-এর দশকে। পাহাড়ের নামকরণের ক্ষেত্রে সাধারণত স্থানীয় নাম বেছে নেওয়াটাই দোস্তর, কিন্তু মাউন্ট এভারেস্টের কোনো স্থানীয় নাম খুঁজে পাননি ওয়া। নেপালে তাদের ঢুকতে দেওয়া হয়নি, ফলে সেখানে গিয়ে নাম খোঁজার কাজটিও করা যায়নি। এসব ঝামেলার মধ্যেই ওয়া বলেন পর্বতশৃঙ্গটির নাম মাউন্ট এভারেস্ট হতে পারে। 1865 সালে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই নামটিকেই মান্যতা দেয়। তাহলে এতদিন ধরে এভারেস্টের নামই ছিল না কোনো? এটা ঠিকই যে নির্দিষ্ট একটি স্থানীয় নাম দেওয়া কঠিন ছিল, তবে 18 শতকের মানচিত্রে এর তিব্বতী নাম কমলংমা বা চোমলঙ্গুমা বলে উল্লেখ রয়েছে। দার্জিলিংয়ে এটিকে দেওডুঙ্গা বলা হতো, যার অর্থ পবিত্র পর্বত। নেপালের প্রকৃতিবিদ ব্রায়ান হাউটন হডসন এই নামটি দেন, কিন্তু যার নামে এই এভারেস্টের নাম হলো সেই স্যার জর্জ এভারেস্ট তো রেগেই যান, যথেষ্ট আপত্তিও করেন। তিনি কখনো এই পর্বতটি দেখেননি, এই পর্বত আবিষ্কারও করেননি। খামোখা তার নামে কেন ডাকা হবে এত বড় পর্বতশৃঙ্গকে? তিনি আরও জানিয়েছিলেন হিন্দিতে তার নাম উচ্চারণ করা কঠিন, কিন্তু কি আর করা যাবে, ততদিনে এভারেস্ট নামেই ডাকা হতে শুরু করেছে এই পর্বতশৃঙ্গকে। ফলো করুন inscript.me।